আসসালামু আলাইকুম। গত কয়দিন ধরে চলমান ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধে আসলে ইরানের যে ক্ষয়ক্ষতিটা হয়ে গেছে, এখান থেকে আসলে ইরানের রিকভার করবার পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন ইরানের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে কি, তারা প্রথম থেকে যে মোটিভটা নিয়ে কথা বলতো যে তারা আমেরিকা এবং ইসরায়েলের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়বে, তারা এখন সেই কাজটাই করে যাবে। এইখানে আসলে আপনি আমি যতই বলি না কেন যে ইরানের ক্ষতি হচ্ছে বা এটা হচ্ছে, এটা বলে আসলে লাভ নাই। ইরান এখানে পিছিয়ে ফিরে তাকাবে না, কারণ অলরেডি তাদের সুপ্রিম লিডার থেকে শুরু করে তাদের 40 জনের বেশি সেনা কমান্ডার মারা গেছে। এখন দেখেন আমেরিকা আসলে ইরানের প্রতি কেন এই আগ্রাসন চালাইলো, এটা নিয়ে আসলে কথাবার্তা বলতে গেলে যে পয়েন্ট গুলো আসে, এটা আসলে আমেরিকা নিজেই ক্লিয়ার না। কারণ আমেরিকা কোনো সময় বলছে যে ইরানের উপরে, ইরানের আসলে পারমাণবিক অস্ত্র তারা বানাই ফেলতেছে, তাই তাদেরকে অ্যাটাক করতে হবে। এরপর তারা বলতেছে যে ইরানের যে রেজিমটা আছে, এই রেজিমটা আসলে এরা মানুষের পক্ষে কথা বলে না, এরা আসলে স্বৈরাচার হ্যান ত্যান, তাই এদেরকে ধ্বংস করতে হবে। আবার লাস্টে তারা একটা মেকি যুক্তি দিয়েছে কি, যে এই ইরান ইসরায়েলকে আক্রমণ করতে পারে, তাই তারা অলরেডি হচ্ছে যে ইরানের উপর আক্রমণ করছে। কিন্তু আমেরিকা যে জিনিসটা আসলে এখান থেকে সবচেয়ে লুকায় রাখতেছে, এটা আমার কাছে মনে হয় যে আমেরিকা আসলে এখানে বিজনেস পলিসির কারণে তারা এসেছে। ডোনাল্ড ট্রাম্পের দেখেন দেশটা আসলে যতটা উপর থেকে ফিটফাট দেখা যায়, এরা কিন্তু অর্থনৈতিক ভাবে বেশ তারা ঋণে জর্জরিত। কিন্তু এদের ঋণ আসলে আমেরিকা তো ধান চাল পাট বস্ত্র নাই যে এরা এগুলা বিক্রি করে তারা ইনকাম করবে। তাদের আছে কি, হিউজ টাকার অস্ত্র আছে, এই অস্ত্রগুলো তাদের তো মজুদ আছে, এগুলো তারা যদি বিক্রি করে তাহলে কিন্তু তারা একটা হিউজ টাকা পাবে। এইটা টাকার উপরে তারা চিন্তা করে, আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, মানে আমি এত বড় এক্সপার্ট অপিনিয়ন না, যে আমার মনে হয় যে কি, এই আমেরিকা চাইছিল যে আমেরিকা যদি আসলে কোনোভাবে ইরানের কথা আক্রমণ করে, তাহলে হয়তো কি হচ্ছে যে আশেপাশে যে দেশগুলো আছে বা অন্যান্য দেশগুলো, তারা একটা ভয় থাকবে যে না, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আসলে তাদের বাড়াইতে হবে। এই প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ানোর জন্য তারা কি করবে, ওই আমেরিকা থেকে অস্ত্র কিনবে। এবং তারা ভাবছিল কি, যে তারা ওই ইরানের প্রথম দিনে অ্যাটাক করেই যেভাবে ইরানের তারা সুপ্রিম লিডার থেকে শুরু করে সবাইকে মেরে ফেলেছে, এর কারণে ইরান আসলে খুব দ্রুত আসলে সারেন্ডার করবে। কিন্তু ইরান ওই যে তারা তো আসলে মরণ কামড় খেয়ে গেছে, তাই তাদের আসলে তারা চিন্তা করছে এখন আর আমাদের পিছিয়ে ফিরে কোনো লাভ নেই ভাই। কারণ ওদের ইরানের ফার্স্ট থেকে তাদের মোটো হচ্ছে যে আমেরিকান আধিপত্যবাদের বিরুদ্ধে তারা আসলে লড়বে। ওই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ার জন্য তারা কিন্তু তাদের আসলে কি, এখন যুদ্ধটাকে তারা কি করছে, যেহেতু তাদের লিডার নাই, তারা কি করছে, এলোমেলো হয়ে ছেড়ে দিয়েছে, ডিসেন্ট্রালাইজ করে দিয়েছে, যে তাদের প্রতিটা ইউনিটের এখন নিজ নিজ তারা নিজেদের মতো করে যুদ্ধ করতেছে। এই যুদ্ধের ফলটা দেখেন, যে আমেরিকার যতগুলো আসলে বন্ধু দেশ আছে ইরানের আশেপাশে, সৌদি আরব থেকে শুরু করে কাতার, আপনি বলেন বা বাহরাইন আছে, এইগুলোর মধ্যে যত বেস ক্যাম্প গুলো আছে, এই বেস ক্যাম্প গুলো কিন্তু অলরেডি কিন্তু ইরান তাদের মিসাইল মেরে তারা ধ্বংস করে দিচ্ছে। এবং দেখেন যে আমেরিকা তাদের যে রণতরী আছে, এইগুলাতে কিন্তু পালাই যেতেছে, এবং তারা অলরেডি তারা সাইপ্রাসের দিকে তাদের এয়ারবেসকে নিয়ে যাচ্ছে। এখন এই ক্ষেত্রে আমেরিকার তাদের একটা ভালো দিক করছে কি, তারা এর আগেই ধরেন যে হিজবুল্লাহ থেকে শুরু করে হুতি, এদেরকে কিন্তু নিউট্রালাইজ করে ফেলছে। এরা যদি আগের মতো স্ট্রং থাকতো, হামাস বা এইসব দেশগুলা, মানে এইসব দেশের শক্তিগুলা, তাহলে কিন্তু আমেরিকা আরো চাপে পড়তো। কিন্তু দেখেন সাইপ্রাসের দিকে তারা যাওয়ার পরে হুতি বিদ্রোহীরা ওই সাইপ্রাসে যদি আক্রমণ করতে পারে, মানে একটু মানে সফল হইতে পারে, তাইলে কিন্তু ধরেন যে আমেরিকার বারোটা আরো বেড়ে যাবে। তো আমেরিকা যে আসলে অর্থনৈতিক আসলে অর্জনের জন্য এখানে আসছিল, তারা কিন্তু উল্টা ব্যর্থ হচ্ছে। ব্যর্থ যে কি হবে, ইরানের যুদ্ধতে হারানোর কিছু নাই, কিন্তু তাদের একটা জিনিস, তাদের হচ্ছে যে হিউজ পরিমাণ ব্যালিস্টিক মিসাইল আছে। এবং এই মিসাইল গুলা ধরেন যে তাদের যদি বানাইতে যদি 1,000 টাকা খরচ হয়, এই মিসাইল গুলো ঠেকাইতে কিন্তু আমেরিকা ধরেন যে আসলে 1 লাখ টাকার মতো খরচ হয়। কিন্তু এখন আমেরিকা ওই ধরেন যে, এখন তো ইরান তো পাগলের মতো তারা মিসাইল মারবে, কারণ তারা তো যা হারানো তারা হারাই ফেলছে। এই হারানোর ফলে এই মিসাইল গুলোর কারণে কিন্তু আমেরিকা কিন্তু উল্টা চাপে পড়ছে। আপনি দেখেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি চেষ্টা করতেছে এই যুদ্ধটা আসলে বন্ধ করার জন্য, কিন্তু আমার কাছে মনে হয় না যে আসলে ইরান আসলে এটা করবে। আর ইরানের যে মানে এই পারস্য যে ইতিহাস, গত 2000 বছরের যে ইতিহাস, এই ইতিহাসে আসলে শুধুমাত্র এয়ার স্ট্রাইক দিয়ে আসলে পারস্য ধ্বংস করা সম্ভব না। এর আগে পৃথিবীর অনেক রাজা বা সম্রাটরা চেষ্টা করেছিল ইরান আসলে এবার দখল করতে, এটা পারে নাই। আর এখন যে স্থলপথে যে যুদ্ধ করতে যাবে, এই জন্য যে আমেরিকার কংগ্রেসের যে অনুমতি দরকার, এইটাও মনে হয় না ডোনাল্ড ট্রাম্প আসলে পাবে। বরং উল্টা ডোনাল্ড ট্রাম্পের এই সব পাগলামির কারণে কিন্তু ধরেন যে আমেরিকার জনগণ তারা হচ্ছে যে ক্ষিপ্ত। এবং বিভিন্ন জরিপগুলোতে দেখবেন যে আমেরিকার আসলে 70% লোকে আসলে ইরানের প্রতি এই আগ্রাসনে তারা হচ্ছে বিপক্ষে। তাই ডোনাল্ড ট্রাম্প আসলে যেটা করতে গেছে, সেটা আসলে আলটিমেটলি সে সফল হয় নাই, উল্টা সে আরো উল্টা চাপে পড়ছে। এখন ইরান আলটিমেটলি তারা ধ্বংস হয়ে গেছে, কিন্তু তারা যে জায়গা থেকে লড়াই করে যাচ্ছে, এটা কিন্তু তারা বাহবা বর্জন। এবং এটা যদি চলতে থাকে, তাহলে কিন্তু ধরেন আমেরিকার আসলে ক্ষমতার আসলে একটা চেঞ্জ শিফটিং হবে। আপনি এখন বলেন যে ইরানের প্রতি চীন বা রাশিয়ারা কিন্তু আসলে ডিরেক্টলি কেউ সমর্থনে যাবে না, কিন্তু এরা কিন্তু এই মুখ্য সুযোগটার মধ্যেই আছে যে এইভাবে আমেরিকা যতটা আসলে ধরেন যে তারা তাদের শক্তি ক্ষয় করবে, ওইদিকে ধরেন রাশিয়া ততটা হচ্ছে যে ইউক্রেনের উপরে চাপ দিতে পারবে, এইদিকে চীন হচ্ছে যে আপনার তাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে এদের উপরে আগ্রাসন চালাতে পারবে। তাই পৃথিবীতে আলটিমেটলি ধরেন যে একটা ব্যালেন্স অফ পাওয়ারের আসলে সম্ভাবনা খুব সামনে রয়েছে। এবং এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ জায়গার কোনো চান্সে নাই, মানে কারণ আমার কাছে মনে হয় না যে বাইরের শক্তিগুলো আসলে এখানে ইনভলভ হবে। ওই ইরান আসলে একাই মরবে, এবং এরা মরার আগ পর্যন্ত আসলে তারা চেষ্টা করবে তাদের আসলে ওই যে পারস্যের যে একটা ইতিহাস রয়েছে, একটা শক্তি রয়েছে, এই শক্তিটা তারা দেখে যাবে। ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম।